একদিন আমার নবী হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডেকে ডেকে বলেন, আলী রে এদিকে আয়। হুজুর কেন ডাকছেন? শোন, ঘুমাইবার আগে বেহেশতের মূল্য দিয়া ঘুমায়ো, বেহেশতের মূল্য দিয়া ঘুমায়ো। হযরত আলী বলেন, হুজুর আমি তো খাইতেই পাই না, বেহেশতের মূল্য দিব কোত্থেকে? না না, বেহেশতের মূল্য না দিয়া ঘুমাইও না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা হাসেন, হুজুর মজার কথা কইলেন, আমি তো কোনো দিন না খাই দিন কাটে, না খাইয়া থাকি, আর আমারে কোন বেহেশতের মূল্য দিয়া ঘুমাইতাম? আচ্ছা দিতে পারি আর না পারি। হুজুর বেহেশতের মূল্যটা কত হবে? রাসূল বলেন, সমস্ত পৃথিবী 70 বার বিক্রি করলে বেহেশতের একটা জানালার শিকের দাম হবে না। আচ্ছা বলুন তো হে আলী, কিভাবে মূল্য দিবেন? আমার নবী একদিন খাতুনে জান্নাত ফাতেমাতু জাহরার ঘরের পাশে দরজার পাশে দাঁড়ায় ডাকতেছেন, ফাতেমা দরজা খুলো, তোমার বাবা দরজার পাশে দাঁড়িয়ে আছে। ফাতেমা বলেন, জি আব্বা দরজা খুলো, জি আব্বা দরজা খুলো, জি আব্বা। ফাতেমা ডাক দিলে জি আব্বা বলে শেষ করে দাও, দরজা কেন খোলো না? ফাতেমা বলেন, বাবা গো আমি এমন একটা কাপড় পরিধান করে রাখছি, আল্লাহর নবী যেই কাপড় টুকুন মাথার দিক ডাকতে গেলে পায়ের দিক খালি হয়ে যায়, পায়ের দিক ডাকতে গেলে মাথার দিক খালি হয়ে যায়, আমি কিভাবে আপনার সামনে হাজির হব? আমার নবী রুমাল টুকুন ভিতরে দিলে রুমালটা মাথার দিক ঢাইকা, পুরাটা ঢাইকা দরজা খুলে দিয়ে বললেন, আব্বু আমি এই অবস্থায় আছি তো এই জন্য আমি ডাক জবাব দিলাম, কিন্তু খুলতে পারি না, এমন অবস্থাও গেছেন। অথচ ফাতেমা জান্নাতি মহিলাদের সর্দারিনী হবেন। এই ফাতেমা যদি আকাশের দিকে হাত বাড়াইতো, বলুন তো আমার আল্লাহ আকাশ থেকে ফাতেমার ব্যবস্থা করতেন কিনা? করেছেন ব্যবস্থা।